আবার কে আসলো? ওকে, সরি। ক্রিপ্টোটকে যারা যারা অ্যাকাউন্ট খুলছেন তারা তো খুলছেনই, আর যারা যারা অ্যাকাউন্ট খুলতে পারেন নাই তারা অ্যাকাউন্টটা খুলে নিয়েন। আমরা এই বিষয়ে ভিডিও দিয়েছিলাম, আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে, আপনারা ওখান থেকে নিয়ে দেখে কাজ করতে পারবেন। আমরা আপনাদের বলতেছি আপনি ভিডিওটা 10 বার দেখেন, কোনো আপত্তি নেই, বাট স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ফলো করে কাজ করবেন। একটা জিনিস যদি এদিক ওদিক হয়, একটা জিনিস এদিক ওদিক হলে ওই মোবাইল দিয়ে আপনি আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো এই বিষয়গুলো একটু একটু দেখবেন ভালো করে, ওকে? এরপর যেটা হচ্ছে, আমি অনেকজনের প্রবলেম দেখছিলাম, যেহেতু ক্রিপ্টোটক অ্যাকাউন্ট সবাইকে খুলতে বলা হয়েছে, প্রথম অবস্থায় সবারই প্রবলেম হবে দেখে আমি কালকে থেকে একটু গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে একটু ভালোভাবে ঘাটাঘাটি করছিলাম। তো আমি কয়েকটা প্রবলেম দেখতে পাইছি। একজনের পোস্ট -2 হয়েছিল, উনি কমেন্টের যে র্যাঙ্কটা ওই জায়গায় -2 হয়েছিল। তার মানে উনি নিয়ম মেনে কমেন্ট গুলো করেন নাই এবং এক একটা কমেন্টের উল্টাপাল্টা উত্তর দিচ্ছেন, সেই কারণে কিন্তু ওনার র্যাঙ্কটা কমায় দেওয়া হয়েছে। এভাবে যদি র্যাঙ্কটা কমায় দেওয়া হয়, এখন আর কেউ চ্যাট করেন না, এখন সবাই শোনা যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। কেউ লিখেন না, অন্যজনের সমস্যা হতে পারে, আমারও সমস্যা হয়। সো যারা অ্যাকাউন্ট খুলছেন ধন্যবাদ, আর যারা এখন খুলেন নাই তারা খুলে নিয়েন। আর যেটা বলতে চাচ্ছিলাম, যে মাইনাস হয়েছিল যে র্যাঙ্কটা, এটা যেন মাইনাস না হয়, আপনারা সুন্দরভাবে দিবেন। এই যে মাইনাস হয়েছে, উনি কিন্তু ঝামেলার মধ্যে আছে মনে করেন, কারণ উনার পেমেন্ট আসতেও পারে না আসতেও পারে। এখন বাকি পোস্টগুলো যদি ভালোভাবে করে, ওইটার ভিত্তিতে যদি এই দুটো পোস্ট ওদের মাইনাস করে দেয়, বা এই যে মাইনাস যে দুইটা পোস্ট আছে এই দুটো যদি রিমুভ করে দেয়, তাহলে হয়তো বা উনি প্লাস পয়েন্টে থাকবে। বাট তারপর আমরা বলতে পারতেছি না, উনি কাজ করুক সমস্যা নেই, পেমেন্ট পাইতেও পারে, পাওয়ার সম্ভাবনা প্রায় 90%। তারপর যেহেতু একটা মাইনাস হয়েছে, একটু ঝামেলা থাকে যে ওনার এখন যখন তখন ব্যান্ড হতে পারে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আপনারা হুবহু কারো কমেন্ট কপি করে পেস্ট করবেন না, আর আপনিও হুবহু আলাদা কোনো কমেন্ট করবেন না। কিভাবে কমেন্ট করতে হয় আমরা সব বিষয় আজকে ক্লাসে জানাবো। আজকের ক্লাসটা শুধু আমরা ক্রিপ্টোটক নিয়ে সাজিয়েছি, শুধুমাত্র ক্রিপ্টোটক, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। ক্লাসটা আমাদের খুবই কম সময়ের মধ্যে নিতে হবে, আমাদের হাতে সময় খুবই কম। আমরা তাড়াতাড়ি বিষয়গুলো আলোচনা করার পরে আপনাদের 10 থেকে 15 মিনিট সময় দিব, আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দিব। ধন্যবাদ। শুরু করতেছি ক্লাস। কালকে ক্লাসে একটু ঝামেলা ছিল, আমাদের অফিসের কিছু কাজ ছিল এবং অনেক বিষয় প্রবলেম থাকার কারণে হঠাৎ করে ক্লাসটা টপিক চেঞ্জ করে নেওয়া হয়েছিল। ওই জন্য অনেকজনই ক্লাসে কিছু বুঝতে পারেনি, আমিও বুঝছি। তাছাড়া আমরা কালকে আলোচনা করছিলাম ক্রিপ্টোটক নিয়ে। আসলে আপনারা ক্রিপ্টোটক এখন খুলেন নাই, ক্রিপ্টোটক সম্পর্কে কিছু জানেন না, তার উপর আমি আপনাদের ক্লাসটা নিয়েছিলাম, তাই না বোঝাই স্বাভাবিক। ওকে, সো ক্লাস শুরু করা যাক। সাবধানতা, ক্রিপ্টোটকে আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করতেছি। হটস্পট ব্যবহার করা যাবে না, কাউকে প্রদানও করা যাবে না, অর্থাৎ কারো হটস্পট নেওয়াও যাবে না, কাউকে দেওয়াও যাবে না। আপনি যখন ক্রিপ্টোটকে কাজ করবেন, যে টাইমে ক্রিপ্টোটকে কাজ করবেন, ওই সময় দেখা গেল আপনারা দুজন আছেন, দুইজনে ক্রিপ্টোটকে কাজ করতেছেন, আপনি তার হটস্পট নিয়ে কাজ করতেছেন, উনি ওনার মোবাইলেও কাজ করতেছে। কিছু সময়ের মধ্যে আপনাদের দুইটা চ্যানেলেই ব্যান করে দেওয়া হবে। ওকে, সো এগুলো করা যাবে না। আপনার মোবাইলে এমবি দিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, বাট যে মোবাইলে ক্রিপ্টোটকে কাজ হয় না, যে মোবাইলে ক্রিপ্টোটকে কাজ হচ্ছে না, ওই মোবাইলে যদি আপনার এমবি থাকে, ওই মোবাইল দিয়ে আপনি হটস্পট ব্যবহার করতে পারবেন। মোট কথা হচ্ছে, এক মোবাইল দিয়ে এক সময়ে দুই জায়গার মধ্যে আপনি কাজ করতে পারবেন না। ওকে, জার্মানি অথবা রাশিয়া। আচ্ছা, এখন ভিপিএন এর বিষয়ে আসছি। টার্বো ভিপিএন, টার্বো ভিপিএন যারা ইউজ করতেছেন, আমি পরবর্তীতে ভিপিএন এর ভিতরে অংশগুলো দেখাবো। এখন কে ইনি সাউন্ড অন করছে? সবাই স্পিকার গুলো অফ করেন, নিজ দায়িত্ব অফ করেন, আমি কাউকে অফ করতেছি না, আপনারা নিজ দায়িত্ব অফ করে নেন। রুদ্রকে, সজীব, আপনারা দুইজন অফ করেন। রুদ্রকে, এনার তো এখন অন আছে, আমি এতক্ষণ থেকে বলতেছি। ওকে, ধন্যবাদ। সো দেখেন, আপনারা প্রথমে যখন টার্বো ভিপিএন দিয়ে ঢুকছিলেন ভিতরে, টার্বো ভিপিএনটা যখন কানেক্ট করছিলেন, তখন আপনার কোন দেশ ছিল? আমাদের এডমিন স্যার সম্ভবত আপনাদেরকে জার্মানি, এই জার্মানি কান্ট্রিটা সাজেস্ট করছিল। আপনারা যারা জার্মানি দিয়ে ঢুকছেন, আপনারা অবশ্যই জার্মানি হয়েই থাকবেন। আজ থেকে শুরু করে যতদিন পর্যন্ত আপনি ক্রিপ্টোকারেন্সিতে থাকবেন, আপনি প্রথমেই ঢুকবেন। আপনার কাজ কি? প্রথমে আপনাকে ভিপিএনটা কানেক্ট করতে হবে, তারপরে তো আপনাকে ওয়েবসাইটে যাইতে হবে, তাই না? তো আপনি যখন ভিপিএন এ কানেক্ট করবেন, তখন আপনি চেক করবেন আপনার কান্ট্রিটা জার্মানি আছে কি না।
যারা রাশিয়ান আছেন তারা রাশিয়ানই করবেন, আজকে রাশিয়ান কালকে জার্মানি, এরকম করলে আপনার অ্যাকাউন্টটা সেকেন্ডের মধ্যে ব্যান হয়ে যাবে। যে যে কান্ট্রি দিয়ে ঢুকছেন ওই কান্ট্রি থাকবেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া এরকম কয়েকটা দেশ আছে, এই দেশগুলো এই দেশগুলোর পিপলকে ওরা টাকা দিচ্ছে না। সো আপনারা এইগুলো দেশ থেকে কানেক্ট হবে না। আমরা জাস্ট দুইটা দেশের কথা বলছি, একটা হচ্ছে রাশিয়ান, একটা হচ্ছে জার্মানি। রাশিয়ান ফেডারেশন আর জার্মানি, এই দুটো দেশ থেকে আপনারা কাজ করবেন। যারা টার্বো ভিপিএন ইউজ করতে পারতেছেন না, আমি সাজেস্ট করবো টার্বো ভিপিএনটা ইউজ করেন, কারণ এটাতে আপনার এমবি স্লো হবে না, মোবাইল স্লো হবে না। বাট যারা ভিপিএন, অন্য ভিপিএন ইউজ করতেছেন, যেমন আমরা টার্বো ভিপিএন ছাড়াও আরেকটা ভিপিএন সাজেস্ট করি, এটা হচ্ছে রাশিয়ান ভিপিএন, 4.2 রেটিং এ আছে প্লে স্টোরে। এই ভিপিএনটা আমরা সাজেস্ট করি। বাট এই ভিপিএনটা যখন আপনি কানেক্ট করবেন, আপনার মোবাইলে যদি স্পিড থাকে 3 Mbps, আপনার মোবাইল স্পিড হয়ে যাবে মাত্র 120 বা 200 এরকম kbps হয়ে যাবে, একদম স্লো হয়ে যাবে। তারপর আপনি যদি 4G থাকে আপনার মোবাইল, তাহলে কাজ করতে পারেন, সমস্যা হবে না। এখন কাজের আগে কন্টেন্ট এবং কাজ শেষ অফ, আচ্ছা কাজের আগে কন্টেন্ট এবং কাজ শেষে অফ করবেন। আচ্ছা, কাজের আগে যে কানেক্ট করতেছেন আপনারা, এখানে আমরা বুঝাতে চাইতেছি আপনি কাজ যখন করবেন, অর্থাৎ আপনি এখন সিলেক্ট করলেন যে আমি এখন কাজটা করব, ব্রাউজারে ঢুকবো, ব্রাউজারে ঢোকার আগে আপনার ফার্স্ট কাজ হবে আপনি ভিপিএন এ যা কানেক্ট করবেন, তারপর ঢুকলেন, কাজ করলেন, বের হওয়ার সাথে সাথে আপনি এটা অফ করে দিলেন। একজন প্রশ্ন করেছিলেন যে ভিপিএনটা কি সারাদিন অন থাকবে? আসলে না, আপনি যখন কাজ করতে যাবেন তার আগে অন করবেন, কাজ শেষে অফ করে দিবেন, আপনার ভিপিএনটা লাগতেছে না পরের দিনের কাজ অবধি। আচ্ছা, ব্রাউজার অবশ্যই ডেস্কটপ মুড করতে হবে। এই যে ব্রাউজার যদি আপনারা ডেস্কটপ মুড না করেন, আপনারা কিন্তু কাজ করতে পারবেন না। অনেকজনের ওখানে ঢুকতে দিবে, অনেকজনের ওখানে ঢুকতেই দিবে না। যাদের ওখানে ঢুকতে দিবে তারও ওখানে সমস্যা হবে, কারণ কি জানেন, এই সাইটটা ক্রিপ্টোটক এটা হচ্ছে শুধুমাত্র ডেস্কটপ এলাকার জন্য। আপনারা মোবাইল দিয়েও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ডেস্কটপ মুডটা করতে হবে। আপনারা অবশ্যই মানে আপনাদের কাজ কি, প্রথমে ভিপিএন এ ঢুকবেন, ভিপিএন এ ঢোকার পর কি করবেন, আপনি কান্ট্রি দেখবেন, কোথা থেকে কান্ট্রি দেখবেন সবকিছু আমি বলে দিতেছি। আপনি কান্ট্রি দেখবেন, কান্ট্রি সিলেক্ট, ওকে, আপনি কানেক্ট করেন, তারপর বের হয়ে আসেন, ব্রাউজারে ঢোকেন। এখন ব্রাউজারে ঢুকে আপনার ফার্স্ট কাজ কি, আগে সেটিং এ যায় দেখবেন আপনার ক্রোম ব্রাউজারটা বা যে কোনো ব্রাউজারটা কি ডেস্কটপ মুডে আছে, নাই, ওকে করে ফেলেন, আছে, নো প্রবলেম, থাক, আপনি কাজ শুরু করে দেন, ওকে। দেন আমরা দেখবো কি হয়। এই যে টার্বো ভিপিএন যখন আপনি ঢুকবেন, টার্বো ভিপিএন এর ভিতরে অংশটা দেখাচ্ছি আমি। এই যে এখানে 14 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড যতক্ষণ উঠবে না, ততক্ষণ মনে করবেন আপনার ভিপিএনটা কানেক্ট হয় নাই। আপনি প্রথমেই ভিপিএন এ ঢুকে কিন্তু এই অংশটা দেখবেন, এইখানে দেখবেন, এইখানে দেখবেন কান্ট্রি আছে, এই যে পতাকা, ফ্ল্যাগ দেখতেছেন, এটা হচ্ছে কোন দেশের ফ্ল্যাগ আমি আসলে জানি না। এই জায়গায় আপনি জার্মানি ফ্ল্যাগটা ভালো করে লক্ষ্য করবেন, হলুদ, সাদা, কালো সম্ভবত, আমার এখন মনে নাই ঠিক। আপনি যদি জার্মানি দিয়ে করেন, আপনি এখানে লক্ষ্য করবেন আপনি জার্মানি আছেন না নাই। যদি কেউ না বুঝেন, দেখেন এখানে জার্মানি সিলেক্ট নাই, অথবা জার্মানি আগে ছিল বাট আজকে জার্মানি না হয়ে অন্য একটা কান্ট্রি আছে, তখন কি করবেন, এই জায়গার মধ্যে ক্লিক করবেন, তারপর দেখেন কি হয়। তারপর এরকম একটা পেজ আসবে, এরকম পেজ আসলে এই যে কালো, খয়েরি কালার, হলুদ মেবি, এটা হচ্ছে জার্মানি, এটা আপনি সিলেক্ট করে দিলেন, দেওয়ার পর আপনি কানেক্ট করলেন, তারপর আপনি মাঝের বাটন দিয়ে বের হয়ে আসবেন। এই পেজটাকে কেউ কেটে দিবেন না, কেটে দিলে কিন্তু অন্য অ্যাপস, যেমন যদি আপনি কেটে দেন, অর্থাৎ একটা, আপনারা যারা মোবাইল ইউজ করেন, স্মার্ট মোবাইল, ওখানে কিন্তু নিচে 3টা বাটন থাকে, একটা দিয়ে বের হয়ে আসলে, মাঝের বাটন দিয়ে বের হয়ে আসলে, এগুলো কিন্তু আপনার নোটিফিকেশনের মধ্যে থেকে যায়, অর্থাৎ সাইডে আপনি পরবর্তীতে এই সাইডটাতে আবার ঢুকতে পারবেন। ওই জায়গায় যদি আপনি এটা ক্লিয়ার করে দেন, এই ট্যাবগুলো যদি আপনি ক্লিয়ার করে দেন, তাহলে কিন্তু এটা আপনি ডিসকানেক্ট হবে, অর্থাৎ এটা আপনাকে মাঝের বাটন দিয়ে বের হয়ে আসতে হবে, ওকে। সো ভিপিএন এর সমস্যাটা আশা করি শেষ হইলো। এবার দেখি কি হয়। এখন আমরা আলোচনা করব ক্রিপ্টোটকের কিছু বেসিক ইনফরমেশন নিয়ে। সো বেসিক ইনফরমেশনের মধ্যে প্রথমে হচ্ছে একদিনে কতটি পোস্ট করা যাবে। ওকে, আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আপনি প্রথম দিন 50টা পোস্ট করবেন, 50টার উপর আপনি যদি চান তাহলে পোস্ট করতে পারবেন না। যখনই আপনার 50টা পোস্ট হয়ে যাবে, তখন ওরা নিচের মধ্যে, আপনি যখন পোস্ট করবেন ওখানে নিচে লাল কালি দিয়ে লিখে দিবে যে আর মানে কোনো পোস্ট তারা অ্যাকসেপ্ট করতেছে না বা করা যাবে না, করতেই দিবে না ওরা, ওকে। এটা ফার্স্ট ডে। 50টার পর কি আর করা যাবে? না, করা যাবে না। আমি তো বললামই, প্রথম দিন আপনি 50টার পর করতে পারবেন না, বাট আপনি দ্বিতীয় দিন থেকে একদিনে 1000টা করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার 1000টা করে কোনো কাজ নাই, কারণ আপনাকে পেমেন্ট দিবে 20টার অথবা 30টার। আমরা পরবর্তীতে জানিয়ে দেবো কয়টার পেমেন্ট দেওয়া হবে। সো এখন আপনারা প্রতিদিন 20টা করে করবেন।
এখন প্রথম দিন 50টা করলেন, পরের দিন 70টা করবেন। কেন 70টা করবেন আমি বলতেছি। আপনি প্রথম দিন 50টা করলেন, পরের দিন 70টা করলেন, অর্থাৎ 120টা হইলো। এই 100টার জন্য আপনাকে কোনো পেমেন্ট দিবে না। এই 100টা শুধু করা হয়েছে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য। ওরা এই 100টার পর আপনার চ্যানেলটা রিভিউ করবে, রিভিউ করে দেখবে আপনার পোস্টগুলো কতটা উপযোগী হয়েছে। আর এই 100টা পোস্ট যারা করবেন, এই 100টা পোস্টের মধ্যে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 100টা প্রশ্নের কমেন্ট করতে হবে। এই 100টা প্রশ্নের কমেন্ট যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনি ক্রিপ্টোটক সম্পর্কে মোটামুটি জেনে ফেলবেন। পরবর্তীতে পোস্টগুলো আপনাকে কপি করতে হবে না, অন্যজনের কমেন্ট কপি করে দেখতে হবে না যে এরা কি উত্তর দিচ্ছে, তখন আপনি নিজে থেকে উত্তরগুলো মেক করতে পারবেন। এই জন্য ওরা প্রথমে 100টা রিকোয়ারমেন্ট দিয়েছে, 100টা প্রশ্ন বা 100টা কমেন্ট তাদেরকে করে দেখাতে হবে। সো আমি 2 দিনের মধ্যে যে 120টা করতে হবে এমনটা নয়, এমনটা নয়। আপনি প্রথম দিন 20টা করলেন, কিন্তু এটাতে কি হবে, আপনার অনেক সময় লাগবে 100টাই করতে। সে জায়গায় আপনি কিভাবে কাজ করবেন? তাই আমি আপনাদের সাজেস্ট করতেছি আপনি প্রথম দিন 50টা করবেন, পরের দিন 70টা করবেন। হ্যাঁ, এই 2 দিন কিন্তু আপনার খুব কষ্ট হবে, খুব খারাপ লাগবে, বাট মনে রাখবেন শিখার সময় হচ্ছে এই 2 দিন। এই 2 দিনে আপনাকে সবচাইতে সময় এখানে দিতে হবে। করে ফেলবেন, শিখে ফেলবেন, নিজে কিছু একটু চোখ কান খোলা রাখে দেখবেন যে কোন প্রশ্নের কেমন উত্তর হচ্ছে। আপনি পরবর্তীতে নিজে যেন অন্য কমেন্ট কপি করে তাদের প্রশ্নের উত্তরগুলো দেখে আপনি যেন প্রশ্নের উত্তরগুলো না দেন, আপনি যেন নিজেই উত্তরগুলো বের করতে পারেন। যেমন আমি 15টা মনে হয়, আমি যখন প্রথম ক্রিপ্টোটকে কাজ করতাম, আমরা তো অনেক আগে কাজ করতাম, আমি 15 থেকে 20টা কমেন্ট করার পরে আমি আর কারো কমেন্ট কপি করি নাই, আমি নিজে থেকে করার চেষ্টা করতেছি। কিন্তু আপনাদের সাজেস্ট করবো আপনারা 100টা কমেন্ট ভালো করে দেখে দেখে করবেন। 100টা কমেন্ট, 70টা পোস্ট কি একদিনে দিতে হবে? ওই 50টার মতোই। আপনি যদি করতে পারেন করবেন, না পারলে করবেন না, কিন্তু আমরা সাজেস্ট করবো আপনারা করেন। কারণ কি, যত তাড়াতাড়ি করবেন, কারণ এই পোস্টগুলো আপনি যখন 100টা করবেন, 100টা করার পর থেকে কিন্তু আপনার ডে কাউন্ট হবে। অর্থাৎ যেদিন আপনি 100টা করবেন ওই দিন থেকে 7 দিন পর আপনি পেমেন্টটা পাবেন। ওই 7 দিন পর আপনাকে দেখাবে যে আপনি কি পেমেন্ট পাবেন আর পেমেন্ট পাবেন না। এখন যদি আপনার 100টা করতেই 1 মাস লাগে, তাহলে কিন্তু সময়টা বেড়ে যাচ্ছে, আপনার অন্য পার্টিসিপেন্টরা আপনার আগে চলে যাচ্ছে, আপনি পিছে পড়ে গেলেন, আপনার র্যাঙ্ক কমে যাবে। আর যদি 2 দিনে আপনি 120টা করে দেখাতে পারেন, ওরাও বুঝবে যে না আপনি পারফেক্টলি অ্যাক্টিভ আছেন, আপনার র্যাঙ্ক বাড়াই দিবে। ওকে, সো আমরা নেক্সট দেখি কি আছে। 100টা পোস্ট হওয়ার পর কি করতে হবে। আপনি 100টা পোস্ট হওয়ার পর পোস্ট করেই যাবেন, এবং আপনাকে ইউবিটি একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যারা ক্রিপ্টো কারেন্সিতে আছেন ইউবিট সম্পর্কে জানেন, এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ফেমাস এন্ড নাম্বার 1 লিস্টের, মানে টপ 10 এর একটা তোমার এটাকে বলা হয় ওয়ালেট। এটার অ্যাপসও আছে এন্ড দেন এটার সাইটও আছে, বাট আমরা সাইটটা ইউজ করবো, অ্যাপসটা ইউজ করব না। ইউবিটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন? আপনারা যখন 100টা পোস্ট করবেন, অর্থাৎ আমরা 2 দিন পরেই আপনাদেরকে 2 দিনের মধ্যে আমরা আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব চ্যানেলের মধ্যে, যেভাবে আপনারা ক্রিপ্টোটকে অ্যাকাউন্ট খুলছেন ঠিক এভাবেই আমরা কিভাবে ইউবিটে অ্যাকাউন্ট খুলতে হয় এটার উপর একটা ভিডিও বানিয়ে তৈরি করে দিব, এবং ওই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি ক্রিপ্টোটকের অ্যাকাউন্টটা ইউবিটের অ্যাকাউন্টের সাথে যোগ করে দিবেন, মানে এক করে দিবেন, যাতে ইউবিটে কোনো কাজ করলে কাজ করলে যেন ইউবিটের মধ্যে আসে। ইউবিটে কেন অ্যাকাউন্ট খুলবো? আপনাদের সবার প্রশ্ন, ক্রিপ্টোটকে অ্যাকাউন্ট খুলছেন ইনকাম করার জন্য, ইউবিটে অ্যাকাউন্ট কেন খুলবেন আপনারা? প্রশ্ন থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। ইউবিটে অ্যাকাউন্ট খুলবেন কারণ আপনি যে কাজটা করলেন আপনাকে পেমেন্ট ক্রিপ্টোটক দিচ্ছে না, পেমেন্টটা দিবে ইউবিট। ইউবিটে এসে আমরা দেখাবো কিভাবে একটা লিঙ্ক আছে, প্রতিদিন আপনি কাজ করার পর 4 ঘন্টা আপনি মনে করেন আপনার পোস্ট করলেন, আজকে 30টা কমেন্ট করলেন, আমি এটাকে পোস্ট বলে রাখি, আপনারা আবার ভুল পাবেন না, অন্য পোস্ট, কমেন্টের কথা বলতেছি, এটাকে একটা পোস্ট বলা হয়। সো আপনারা কমেন্টে যখন প্রতিদিন 30টা কমেন্ট করবেন, তার 4 ঘন্টা পরে এই কাজের ডিটেলসটা চলে যাবে ইউবিটের কাছে। আপনি এখনই করলেন 30টা করে, কিন্তু আপনি পেমেন্টটা পাচ্ছেন না, আপনাকে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। 4 ঘন্টা পরে এই ডিটেলসটা যাবে ইউবিটের কাছে, তখন আপনাকে ইউবিট একটা লিঙ্ক দিবে। ওই লিঙ্কটা আপনাদের কি করতে হবে, এখন লিঙ্ক কিভাবে দিবে আমরা সেটাও পরে বলতেছি। এখন ওই লিঙ্কটা কি করতে হবে, আমরা প্রতিদিন, আমি একটু খোলামেলা ভাবে সব বলি, আপনাদের সবকিছু বোঝানোর খাতিরে আমি খোলামেলা ভাবে বলতেছি। আমরা প্রতিদিন 4টা থেকে 5টা বা 2টা থেকে 3টা একটা টাইম দিয়ে দিব আপনাদেরকে,
অবশ্যই আপনাদের মতামত নিয়ে টাইম দিব। এই টাইমের মধ্যে আমরা কমেন্ট করব, আমরা পোস্ট করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে আজকের লিঙ্কগুলো আমাদের কমেন্টে দিয়ে দেন। ওই ভিডিও যে কমেন্টটা থাকে, ওই পোস্টের যে কমেন্টটা থাকবে ওইখানে আপনি আপনার লিঙ্কগুলো দিয়ে দিবেন। আর এখানে কে কে কাজ করতেছেন তাদের তো নাম, নাম্বার, বিকাশ নাম্বার সব আমাদের কাছে থাকবে। আমরা ওইটা দেখে দেখে সবাইকে পেমেন্ট করে দিব। ওকে, সো আপনাদের যেহেতু 4 ঘন্টা পর পেমেন্টটা দিবে, তাহলে আপনাদের কি করতে হবে? 4 ঘন্টা আগে কাজটা করতে হবে। তাহলে সাপোজ আমি ধরতেছি আমরা পোস্টটা করব 5টার আগেই। আমরা টেলিগ্রামে আপনাদের একটা পোস্ট করে দেবো চ্যানেলে যে ভাই আপনি লিঙ্কটা দিয়ে দেন, এটা 5টার সময় করব। তাহলে আপনাদের কি করতে হবে? 4 ঘন্টা আগেই পোস্টগুলো করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? 1টা বা 12টার আগেই পোস্টগুলো করে ফেলতে হবে। এখন আপনি কি করতে পারেন? যারা ফজরের নামাজ পড়েন তারা নামাজের পরেই 30টা করে ফেললেন। 30টা করতে প্রথমে এই যে 50টা, তারপর দিন 70টা করতে খুব কষ্ট হবে, খুবই কষ্ট হবে, এটা সবার ক্ষেত্রেই স্বাভাবিক। কিন্তু পরবর্তীতে 30টা করতে আপনাদের বেশি কষ্ট হবে না, তখন আপনাদের কাছে এটা সামান্য অ্যামাউন্ট মনে হবে। আচ্ছা, একটা আগ ছিল, 2টা আগ ছিল, এখন করা যাবে না, এটা আমি লাস্টে আপনাদের সুযোগ দিব। কিছু বলতে চাইলে লাস্টে আমরা সময় দিব আপনাদেরকে। হ্যাঁ, আমার হাতে সময় কম, আমি তাড়াতাড়ি ক্লাস নেওয়ার পরে আপনাদেরকে মানে প্রশ্ন করবো, আপনারা উত্তর দিতে পারবেন বা আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। ওকে, এখন আপনি ফজরের নামাজ পড়ার পর পোস্টগুলো করে ফেললেন, তাহলে দেখা যাচ্ছে আপনার বিকেল 5টার আগে আগেই পোস্টগুলো হয়ে যাবে। অনেকজনে বলবেন যে ভাইয়া আপনি 7টার সময় পোস্ট দেন, স্যার আপনি 7টার সময় পোস্ট দেন, বা আপনি 8টার সময় দেন। এমন করলে হবে না, কারণ এই লিঙ্কটা আমাদেরকে ব্যবহার করে আমাদের টাকা উইথড্র করতে হবে। আমরা যারা আন্ডারে কাজ করি, যে স্যারদের কাছ থেকে টাকাটা আমাদের বিকাশে নিতে হবে। নেওয়ার পর আমরা কিন্তু আমাদের বিকাশ থেকে আপনাদের টাকাটা পাঠাবো। এখানে একটা সময় আছে যে স্যার আমাদের পেমেন্টটা দিবে, তিনি কিন্তু শুধু আমাদের কোম্পানিকে পেমেন্ট দিতেছে এমনটা না, তার হাতে আরো 5, 7, 10 হাজার ইউজার আছে। এই পেমেন্ট গুলো তার জোগাড় করতে একটা হিউজ পরিমাণ টাইম লাগে এই পেমেন্ট গুলো ক্যারি করতে। সো ওখানে যদি আমি এখনই মনে করুন লিঙ্কটা দিয়ে বলি স্যার আমার পেমেন্টটা দিয়ে দেন, তারা পেমেন্টটা করবে না। তাদের পেমেন্টটা দিতে সর্বনিম্ন 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তাই আমরা 5টার আগেই আপনাদের কাছে লিঙ্কটা নিব, যাতে আমরা রাত 8টার মধ্যেই আপনাদের পেমেন্টটা করে দিতে পারি। আর লিঙ্ক কিভাবে দিব এটা তো আমি বলে দিলাম টেলিগ্রামে। আচ্ছা, কে জানি এখনো স্পিকার অন করে রাখছেন? আমিনুল ইসলাম, এটা ঠিক না ভাইয়া? আজকে ক্লাস 3টে ক্লাস হইলো, এখনো যদি আপনারা ক্লাসে অ্যাড হওয়ার পর আপনার স্পিকার অন করে রাখেন, আপনার মাউথ স্পিকার অন করে রাখেন, তাহলে আসলে আমার বলার কিছু নাই। ওকে, এখন নেক্সট বিষয়ে যাই। আশা করি এই বিষয়গুলো বুঝছেন। এখন আপনারা দেখেন, এটা আমি ক্রিপ্টোটকের একটা অংশের ছবি তুলছি। আমার এটা অ্যাকাউন্ট, এই যে এইখানে দেখেন আমার ছবি বা আমাদের মেম্বারের ছবি দেওয়া আছে। আপনারা এই জায়গার মধ্যে ক্লিক করবেন, করার পরে চুজ ফাইলে আপনাদের পিকটা দিয়ে দিবেন। এই অ্যাকাউন্টটা আপনার সুন্দর করে সাজাতে হবে, যাতে ওরা আপনাকে একটা অ্যাক্টিভ মেম্বার মনে করে। আর ছবিগুলো অবশ্যই ফর্মালি পিকচার দিবেন, আপনার নিজের দিবেন, সুন্দর একটা স্মার্ট ছবি দিবেন। এই যে টাই পরা থাকলে যদি ছবি থাকে, টাই কোট পরা, এরকম ছবিগুলো বেশি দিবেন। আর ছবিতে যেন আপনার ফেসটা স্পষ্টভাবে বোঝা যায়, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ। লম্বা পিক দিবেন না, এই যে হাফ সাইজের পিক দিবেন। ওকে, এই যে একটা প্রোফাইল দেখেন, এখানে 2টা পোস্ট করা হয়েছে। ইমন বাক্সি, অর্থাৎ ইমন বক্সি, EMON, ইমন BAKSSI। আপনি এই যে এখানে দেখবেন সার্চের অপশন আছে, এখানে আপনি এটা সার্চ দিতে পারেন, ওই নামটা সার্চ দিবেন। দেওয়ার পর যে প্রোফাইলটা আসবে, এই অ্যাকাউন্টটা আসবে, ওখানে আপনি ফলো অপশন থাকবে, ফলো করবেন, মেসেজে হাই লিখে দিবেন। ওকে, কেন দিবেন? কারণ ওখানে আপনি দেখবেন কিছু পোস্ট আছে, যে পোস্টগুলোতে স্টার চিহ্ন দেওয়া নেই। এই যে একটা পোস্ট, সাপোজ এই যে এই লোক একটা পোস্ট করছে, ইজ ক্রিপ্টো ক্যান ইউর ফুল টাইম জব, মানে ক্রিপ্টো কি আমাদের ফুল টাইম জব হতে পারে? আপনার কি ফুল টাইম জব হতে পারে? এটা কিন্তু একটা কোয়েশ্চেন করা হয়েছে। এইখানে আপনারা দেখবেন, এখানে নাই। আপনারা যখন মানে যে কোনো কারো প্রোফাইলে ঢুকবেন, এই জিনিসটা একটু ভালো করে শোনেন, একটু ভালো করে শোনেন, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এটা। এইখানে দেখবেন একটা গোল্ড চিহ্ন থাকে কালো রঙের, এই জায়গাটার মধ্যে যেখানে কালো রঙের গোল্ড চিহ্ন আছে, এটার মানে হচ্ছে আপনি ওই পোস্টে এখনো কমেন্ট করেন নাই। অর্থাৎ ওখানে আপনি এখনো কমেন্ট করেন, ওই পোস্টে আপনি কমেন্ট করতে পারেন। বাট অনেক পোস্ট আছে যেখানে এই জায়গার মধ্যে দেখবেন স্টার চিহ্ন দেওয়া আছে, তাহলে ওটা আর করা যাবে না, কারণ ওটাতে আপনি অলরেডি কমেন্ট করছেন। এক পোস্টে যদি বারবার কমেন্ট করেন, আপনার
So, ওই প্রোফাইলটা চেক করবেন, ওখানে যা দেখবেন এরকম প্রশ্ন অনেকগুলো থাকবে, ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি না থাকে অপেক্ষা করবেন, পরের দিন হয়তো বা থাকতে পারে, বাট আপনি চেষ্টা করবেন কমেন্টগুলো করার আর ওই প্রোফাইলটা একদিন করে চেক করার যদি নতুন নতুন প্রশ্ন থাকে, কারণ আমরা ওইটা আমাদের অ্যাডমিনের একজনের অ্যাকাউন্ট, আমরা ওইখানে সবচেয়ে সোজা সোজা প্রশ্নগুলো আমরা আপনাদের করবো। ই ক্রিপ্টো ক্যান ইউর ফুল টাইম জব, মানে ক্রিপ্টো কি আপনার ফুল টাইম জব হতে পারে? আপনি এটা কি সবাই উত্তর দিতে পারবে? কে না দিতে পারবে? সবাই বলবে হ্যাঁ হতে পারে। এটা যখন এখনো আমাদের ফ্রিতে ইনকাম করার সুযোগ করে দিতেছে, পরবর্তীতে যদি এই প্ল্যাটফর্মটা আরো বড় হয়, আমরা যদি আরো ব্যাপক পরিসরে কাজ করতে পারি, তাহলে অবশ্যই এটা আমাদের ভবিষ্যতে চাকরি হতে পারে। ধন্যবাদ, আপনি একটা সুন্দর কথা বলেছেন। এরকম কিন্তু আপনি যে কেউ কিন্তু অ্যান্সার দিতে পারবে। সো আমরা ওই প্রোফাইলটার মধ্যে সবসময় চেষ্টা করবো নর্মাল নর্মাল প্রশ্নগুলো দেওয়ার, যাতে আপনার উত্তরগুলো ভালোভাবে দিতে পারেন। ওকে, দেন আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি এখন এই যে আপনার যে প্রোফাইলটা, এই যে প্রোফাইলটা, এখানে আপনি ক্লিক করে ছবি দিলেন, এখানে আপনি একটা কভার পিক দিবেন। ওকে, আজে বাজে কভার পিক থাকলে আপনি কভার পিক দিবেন না। আচ্ছা, আজান দিতেছে, তারপর আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি ক্লাসটা নেওয়ার। এইখানে দেখেন, এখান থেকে আপনি যদি আপনার ভালো পিক থাকে আপনি কভার পিক দিতে পারেন। এইখানে দেখেন ওয়ার্নিং পয়েন্ট, এটা এই যে ওয়ার্নিং পয়েন্ট। ওকে, আপনার জয়টা পোস্টের প্রবলেম হবে, বড় বড় ঝামেলা করলে কিন্তু ওরা এখানে ওয়ার্নিং দিয়ে দিবে, হয়তো বা 4-5টা ওয়ার্নিং দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। যাদের ওয়ার্নিং নাই, উল্টা পোস্ট করতেছেন, তারপর ওয়ার্নিং আসে নাই, আপনারা ভাবেন না যে আপনাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না, আপনাদের অ্যাকাউন্টেরও সমস্যা হবে। এখানে কোন ওয়ার্নিং গুলো দিবে যেগুলো আপনি খুব বেশি পরিমাণে মানে সমস্যা করে ফেলছেন, সেগুলোর ওয়ার্নিং এখানে দিবে, একদম ওদের রুলস এর একদম বিপক্ষে যেগুলো গেছে সেগুলো। আর এমনিতে যেগুলো রুলস এর বিপক্ষে গেছে সেগুলো কিন্তু তাদের কাছে লিস্টে থাকবে, পরবর্তীতে ওরা পেমেন্ট আটকাই দিবে। আর এইখানে ওয়ার্নিং দিলে আপনার কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। ওকে, এইখানে দেখবেন আপনার কাউন্ট আছে, আপনি কতটা পোস্ট করছেন এখানে কাউন্ট হবে। এখানে আপনার এই দুটো অপশন আপনার অ্যাক্টিভিটি দেখাবে, আপনি কত অ্যাক্টিভ আছেন কতদিন থেকে, আর এখানে এখন আপনি অ্যাক্টিভ আছেন কি নাই এটা আপনাদের দেখাবে এখানে। আচ্ছা, আমার এখানে একটু সমস্যা, আমি এটা দেখতে পারতেছি না। এইখানে আপনি দেখেন, এই জায়গাটার মধ্যে আপনার র্যাঙ্ক দেখাবে, আপনি 100টা পোস্ট করলেন, আপনি হয়তো বা লেভেল 1 করে দিল, +1 করে দিল, এরকম র্যাঙ্ক আসবে আপনার। যদি র্যাঙ্ক ভালো না আসে তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারতেছেন না, আপনাকে ভালো ভালো র্যাঙ্ক আনতে হবে, সুন্দর করে পোস্ট করতে হবে। আর এই জায়গার মধ্যে আপনার এই অ্যাকাউন্টটা যখন আপনি এই যে ফলো করলেন, করার পরে এই অ্যাকাউন্টে আসলেন, এখানে এসে এই জায়গাগুলোতে দেখবেন প্রশ্নগুলো আছে, এই যে প্রশ্নগুলো এইখানে দেখেন, এই যে এটা প্লাস চিহ্ন, স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে এই পোস্ট আপনি করতে পারবেন না, কারণ এই পোস্টটা আপনি অলরেডি করে ফেলেছেন। এইখানে এসে আপনি যে কোনো পোস্ট কালেক্ট করে করতে পারেন, এখানে সহজ সহজ আপনি পোস্টগুলো পাবেন। ওকে, আমরা নেক্সটে যাব, আমাদের হাতে সময় কম, আজান দিয়েছে। আর্নিং ফ্রি বিটকয়েন ইজ বেটার দেন ইনভেস্টমেন্ট। ইনি আমাদের একটা প্রশ্ন করেছে যে ফ্রিতে বিটকয়েন আর্নিং করা ইনভেস্ট করে আর্নিং করার থেকেও অনেক ভালো। এই বিষয়ে আপনাকে কিছু লিখতে হবে। আপনি কিভাবে লিখবেন? আপনি জানেন না এই বিষয়ে, আপনি কি লেখা বন্ধ করবেন না আবল তাবল বলবেন? না, আবল তাবল করা যাবে না। আপনি নিচে দেখেন, এই যে একটা পোস্ট করছে ব্র্যান্ড নিউ, ইনি একজন মেম্বার, ইনি নতুন মেম্বার, কিন্তু অনেক সুন্দর সুন্দর পোস্ট করার কারণে ব্র্যান্ড নিউ নিকনেমটা পেয়েছে। আপনারা কিন্তু প্রথমে ব্র্যান্ড নিউ নিকনেম পাবেন না, এই যে আপনারা পাবেন প্রথমে হয়তো বা মেম্বার পাবেন, এগুলো নিকনেম পাবেন, কিন্তু এই যে ব্র্যান্ড নিউ এগুলো পাবেন না। সে কিন্তু নিউ, কিন্তু ব্র্যান্ড নিউ ভাবে মানে সুন্দরভাবে প্রশ্ন করার উত্তর দেওয়ার কারণে কিন্তু সে ব্র্যান্ড নিউ হয়েছে। এখানে দেখেন 30 পয়েন্ট আসছে তার, মানে এই প্রশ্নটা যে সে উত্তরটা যে সে দিয়েছে, এটা এই কিন্তু প্রশ্নটা তৈরি করেছে, বাট এমন সুন্দরভাবে উত্তরটা দিয়েছে দেখেন, একদম 30 অর্থাৎ 30 র্যাঙ্কটা সে পেয়েছে। এর কমেন্ট আপনি কপি করলেন, করার পরে আপনি আপনাদের গুগল ট্রান্সলেটে যায় ওটা বাংলা করবেন, করে সুন্দরভাবে দেখবেন কি কি বলতে চেয়েছে, ওই আঙ্গিকে আপনি অন্য কিছু বলবেন। আপনি এইটা কপি করে একটু কমা সেমিকোলন তুলে দিয়ে 2-1টা লাইন তুলে দিয়ে এখানে এসে পোস্ট করবেন না। এতটা পাগলা ওদেরকে পান নাই, ওরা আপনাদেরকে এত পেমেন্ট দিতেছে, ওরা কিন্তু এত পাগল না। আপনারা যা চিন্তা করতেছেন সেটা তার আগে চিন্তা হয়ে গেছে তাদের। এই সাইটটা এমন একমাত্র সাইট যে 3-4 বার ব্যান্ড হওয়ার পরে আবার আসছে, মানে প্রত্যেকটা টাইম তারা আপডেট করে করে আসছে, মানে মার্কেটে তারা থাকবে এটা তারা প্রমাণ করে দিছে। আর ওদের মার্কেটে কেউ বাজেভাবে কাজ করতে পারবে না, এটাও তারা প্রমাণ করে দিয়েছে। সো আপনি এগুলো কপি করে এটার মানে জেনে এই অনুযায়ী একটা পোস্ট করবেন, কমেন্ট করে দিবেন। ওকে, আর যারা পারেন তারা তো পারেনি, তবে এখানে যারা আছেন পারবেন না, আপনারা সবাই কপি করবেন প্রথমে 100টা এরকম, যেগুলো দেখবেন এই যে 30 আছে, +6 আছে,
10 আছে তাদের কপি করবেন, করে করে ওগুলো দেখে ওই অনুযায়ী একটা অ্যান্সার দিয়ে দিয়েন। একদম উল্টো অ্যান্সার দিয়ে না, ওই আঙ্গিকে অ্যান্সার দিয়ে। এইখানে দেখেন আপনি একটা কমেন্ট করলেন, করার পর আরেকটা যখন কমেন্ট করবেন তখন এই যে অনেক সময় দেখবেন নিচে লেখা উঠবে নিউ পোস্ট উইদিন এ শর্ট টাইম। ওকে, আমার এখানে দেখা যাচ্ছে না, সম্ভবত এখানে বলতেছে যে একটা কমেন্ট করার পর আরেকটা কমেন্ট করতে হলে আপনাকে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড ওয়েট করতে হবে। কত সেকেন্ড? 120 সেকেন্ড। আমাদের অ্যাডমিন স্যারেরা এবং অন্যান্য মেম্বার আপনারাও যখন 100টা পোস্ট কমেন্ট মানে কমপ্লিট করবেন, তারপর যখন আপনি নিজে নিজেই উত্তর দিবেন, তখন আপনারা দেখবেন আপনার একটা কমেন্ট করতে আপনার সময় লাগবে 20 থেকে 25 সেকেন্ড, তারপরে হয়তো সময় লাগবে 10 থেকে 15 সেকেন্ড। আমাদের অ্যাডমিন স্যারদের লাগে 6 থেকে 7 সেকেন্ড। সো আপনারা চেষ্টা করবেন যখন টাইপ করবেন, আপনার এটাকে কি বলা হয়, যে স্যার যেটা সাজেস্ট করছে এটা হচ্ছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে আপনার লেখাচ্ছে ওই ভয়েসে বলে বাংলায় ডাবিং করবেন, এটা শিখবেন। এটা শেখা কিন্তু জরুরি, কারণ টাইপ করতে করতে আপনি হাঁপিয়ে যাবেন, আর ভয়েসটা হলে আপনার সুবিধা হবে। সো আমি যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করতেছি, আপনি একটা পোস্ট করার পর আরেকটা যখনই পোস্ট করবেন, নিচে দেখবেন এরকম যদি সময় দেওয়া থাকে, আপনি যতই সাবমিট রিপ্লাই ক্লিক করেন এখানে সাবমিট হবে না। কেন হবে না? কারণ ওরা একটা পোস্ট করার পর আরেকটা পোস্ট করার সময় ঠিক 2 মিনিটের ডিফারেন্স নিবে। 2 মিনিট একটা শর্ট টাইম নিয়ে নিবে তারা। আপনি এখন প্রথম 70 দিন কষ্ট করলেন, কিন্তু মানে প্রথম 100টা পোস্ট করতে কষ্ট করলেন, কিন্তু পরবর্তীতে পোস্টগুলো যায় তো আপনার 30টা পোস্ট করতে 15 মিনিটও লাগবে না। আপনারা তো ফাস্ট হয়ে যাবেন। তাহলে তো ওর সাইটটা, এটা তো মাইনিং সাইট, ওর তো ইনকামটা কম হয়ে যাবে। ওই জন্য যেন 30টা পোস্ট করলেও বা 20টা পোস্ট করলেও অন্তপক্ষে 40 মিনিট বা 1 ঘন্টা সময় লাগে। ওই জন্য তারা এই সিস্টেমটা করে দিয়েছে, একটা পোস্ট করার পর আরেকটা পোস্ট করতে 44 সেকেন্ড বা এরকম 2 মিনিট সময় লাগবে। সো এখানে যখন আপনি সাবমিট করেন 88 এখানে সেকেন্ড দেখাইছে। সো তারপর যখন আপনি এই যে টাইমটা আছে এটা কিন্তু মাইনাস হবে না, এই অবস্থায় থাকবে। তাহলে আপনি বুঝবেন কিভাবে আপনার সময় হয়েছে, আপনার 2 মিনিট পূরণ হয়ে গেছে। আপনি কি করবেন, আবার সাবমিট রিপ্লাই ক্লিক করে দেখবেন আবার এখানে কত সেকেন্ড দেখাবে আরো 30 সেকেন্ড বাকি আছে বা আরো 10 সেকেন্ড বাকি আছে। আপনারা একটু আটকাল করে নেবেন যে কতক্ষণ পর আমার 2 মিনিট হতে পারে বা 88 সেকেন্ড হতে পারে। ওই সময় পর আপনি সাবমিট রিপ্লাই ক্লিক করবেন, করে সাবমিট করবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। সো এখানে আমি কিছু দেখাবো না, র্যাঙ্ক দেখাইলাম। এই যে র্যাঙ্ক গুলো দেখেন, এর 12 র্যাঙ্ক আছে, এগুলো আপনি কপি করতে পারেন। ওকে, সো কমিউনিকেশন, একটু দেখেন ইফ এনি কোয়েশ্চেন, সো প্লিজ এখন আপনি আমাদের প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দিয়ে দেবো। সময় আছে মাত্র 10 মিনিট। ওকে, আর তার আগে আমি একটু বাড়ির কাজগুলো দেখাচ্ছি। আপনাদের কাজ কি, হোমওয়ার্কটা দেখাচ্ছি। আমাদের ক্লাস মোটামুটি শেষ হয়ে গেল, হোমওয়ার্কটা দেখেন। আচ্ছা, মেবি আমার ডেস্কটপে একটু স্লো হয়ে গেছে। ওকে, আপনারা একটু হোমওয়ার্কটা দেখেন। 50টা কমেন্ট করতে হবে আজকে বা কালকের মধ্যে। করার পরে আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে আপনি আমাদের বলবেন যে 50টা হয়ে গেছে। ওকে, সো তারপরে আমরা আপনাদের নোটিস করে রাখবো। তারপর পরের দিন আপনারা 70টা করবেন। তারপরে আমাদের ইউবিট অ্যাকাউন্ট কিভাবে করবেন এই এর জন্য আমরা একটা ভিডিও দিব, এই ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ আপনাদের উপস্থিতির জন্য। এখন আপনারা যা প্রশ্ন করার, মাত্র 10 মিনিট সময় আছে, আপনারা করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কার কি প্রশ্ন আছে বলেন। পোস্ট না কমেন্ট করতে হবে ভাইয়া? পোস্ট কমেন্ট দুটোই এক জিনিস। হ্যাঁ, আমরা ফেসবুকে পোস্ট করলে কমেন্ট হয়, কিন্তু এখানে কমেন্ট পোস্ট দুটোই এক জিনিস। ওকে, এটা আপনারা ধীরে ধীরে কাজ করলে বুঝতে পারবেন। মাঝে মাঝে গট গট শব্দ হয়, কারণ অন্যান্য মেম্বাররা ওই যে স্পিকার অন করছিল, তো এই জন্য সমস্যা। আপনাদের কার কি প্রশ্ন আছে একটু তাড়াতাড়ি করেন। মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা আচ্ছা, প্রশ্নগুলো আছে স্যার। যদি র্যাঙ্ক ও থাকে, হ্যাঁ র্যাঙ্ক থাকলে আপনি পেমেন্ট পাবেন, সমস্যা নাই। যদি র্যাঙ্ক থাকে তাহলে তো ওরা আপনাকে পেমেন্ট করবে। যদি অনেক আপনারা একটু ভালো করে চেষ্টা করবেন। যাদের র্যাঙ্ক নাই তারাও কিন্তু পেমেন্ট পাবে, বাট তাদের সম্ভাবনাটা 0%। আর যাদের র্যাঙ্ক আছে তাদের সম্ভাবনা, পেমেন্ট পাওয়ার সম্ভাবনা 90%। ওকে, আর আশা করবো সবাই পেমেন্ট পাবেন। 2 মিনিট কি আমরা ওখানে থেকে বের হব? অন্য কমেন্ট করার জন্য কি ট্রাই করবো? না 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 না, আপনি বের হতে পারবেন না। ওই জায়গায় আপনাকে কমেন্ট করতে হবে, অন্য কোনো কমেন্ট করা যাবে না। আপনি ওখানে থেকে কমেন্ট করবেন।
হ্যাঁ, প্রোফাইল পিক নিজের পিক দিতে হবে, এগুলো কোনো ফেক পিক নিয়েন না, আপনার অ্যাকাউন্টে ডিসেবল করে দিবে, আপনার নিজের পিক দিয়েন। স্যার আপনি তো আচ্ছা, এফবি অ্যাকাউন্টের প্রশ্ন আপনি এখানে কেন করতেছেন আমি বুঝতেছি না। আমি কি আজকে ফেসবুক নিয়ে আলোচনা করতেছি? তারপর যেহেতু করছেন, আপনার যখন অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যাচ্ছে, আপনার বাংলাদেশের অ্যাকাউন্টও যখন ডিসেবল হয়ে যাচ্ছে, তাহলে আপনি অ্যাকাউন্টে ভালোভাবে ক্রিয়েট করতে পারতেছেন না। ওকে, করলে হয়তো বা তাদের কমিউনিটির বাইরে যায় কাজ করতেছেন, ওই জন্য তারা ডিসেবল করে দিতেছে। আপনি অন্য কারোর সাথে, অ্যাডমিনের সাথে ভালোভাবে কথা বলে দেখেন কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, ক্রিপ্টোটকটা সিপিএ মার্কেটিং এ পড়ে না, ঠিক আছে। আমরা ক্রিপ্টোটকটা কেন সাজেস্ট করতেছি জানেন? এটা দিয়ে আপনার হাত খরচ চলবে, মোটামুটি একটা ইনকাম হবে। না হলে আপনারা হয়তোবা জানেন না যে সিপিএম মার্কেটিংটা কিন্তু করতে আপনাদের আরো একটু সময় লাগবে, কারণ এটা একটা প্রপার একটা আপনার ফিউচার হবে। এটাতে প্ল্যাটফর্ম সাজাইতে মিলতে আপনার একটু সময় লাগবে। ওকে, তো এই সময় আমরা যদি আপনাদের বলি যে, বলি কি লাগবেই, প্রায় 1 মাসের মতো সময় লাগে এই কাজগুলো শিখতে। 1 মাস পর আপনি ইনকাম করতে পারবেন, প্রপারলি একটা ইনকাম করতে পারবেন, এটা থেকে আপনার লাইফ হয়ে যাবে। তাহলে এটা করতে একটু সময় তো লাগবেই, আপনার তো অধৈর্য হয়ে যাবেন। অনেক মেম্বার আছে যারা অধৈর্য হয়ে যায় যে এখান থেকে তো ইনকাম হচ্ছে না, আমি কেন সিপিএ কাজ করব। তাদের জন্য আমরা ক্রিপ্টোটা নিয়ে আসছি, যাতে এখান থেকে কিছু টাকা ইনকাম করে আপনি চলতে পারেন, আপনি এমবিটা খরচ করতে পারেন। এই টাকাটা এমবি কিনে আপনি সিপিএ তে ইনভেস্ট একটু করলেন, এমবি কিনে কাজ করতেছেন, তাহলে আপনাদের উপকার। আপনি না করলে আমাদের কোনো সমস্যা নাই, বাট আমরা আপনাদের উপকারের জন্য এটা আনছি। যারা আমরা পর্দা মেনটেন করতেছি, রাইট রাইট রাইট, আপনারা কি করবেন, আপনাদের পিক দেওয়ার দরকার নাই। ওকে, আর আপনাদের যদি হিজাব পরা কোনো পিক থাকে তাহলেও দেওয়ার দরকার নেই। ওকে, অনেক সমস্যা আছে, সো আপনাকে পিক দিতে হবে না। আপনি কি করতে পারেন, আপনার নাম কি, ইশরাত জাহান। ওকে, ইশরাত জাহান সুন্দর করে একটা নাম লিখবেন খাতার মধ্যে, অনেক সুন্দর করে ডিজাইন করবেন। অনেকজনে আছে না, অনেক সুন্দর করে ডিজাইন করে কলম দিয়ে খাতার মধ্যে আপনি ডিজাইন করে ওইটা সুন্দর ছবি তুলে ওইটা আপনার প্রোফাইলে দিয়ে দিয়েন। আর নাইলে প্রোফাইল পিকে কিছু দিতে হবে না, যারা পর্দা করেন তাদের উদ্দেশ্যে বলতেছি। আচ্ছা, পলি খাতুন, আপনি চেষ্টা করতে পারেন নাই, আপনি চেষ্টা করছেন, আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন নাই। আপনি কোন ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন? যে ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওইটা কি আপনার কি জানি বলে, ডেস্কটপ মুড করা ছিল? আর আপনার মনে হয় আমি দেখছিলাম আপনি টেলিগ্রাম গ্রুপে একটু প্রশ্ন করছিলেন যে আপনার কি জানি এটাকে বলা হয়, ভিপিএন এর সমস্যা ছিল। তো আপনি ভিপিএন এর সমস্যা, আপনার অ্যাকাউন্ট খোলার সমস্যা, আপনি এডমিনের সাথে কথা বলেন, এডমিন আপনাকে অ্যাকাউন্ট খুলতে হেল্প করবে। এটা শুধু আপনার জন্য। লিংকের বিষয়টা বুঝেন নাই? ওকে, লিংকের বিষয়টা বুঝতে হবে না, কারণ আমরা লিংকটা এখনো আসে নাই। কালকে যেমন আমরা ক্রিপ্টোটকের বিষয়ে বলছিলাম, কেউ বুঝেন নাই, কিন্তু আজকে মোটামুটি সবাই বুঝতেছেন, কারণ আজকে আপনি কাজ করতেছেন লিংকের বিষয়, ক্রিপ্টোটকের বিষয়টা লিংকের ক্ষেত্রেও ঠিক এমনটাই হবে। ওকে, আপনার যখন লিঙ্ক আসবে আপনারা বুঝতে পারবেন। মানে আপনি যে এই যে 30টা কমেন্ট করছেন, এই 30টা কমেন্টে একটা ডকুমেন্ট থাকবে, এই ডকুমেন্টটা আপনাকে লিঙ্ক অনুযায়ী দিবে, আপনারা ওই লিঙ্কটা আমাদের দিবেন। মানে আমাদের আপনি ডকুমেন্ট দিতেছেন যে আমি কাজ করছি। আমি কি 10টা কমেন্ট করে বের হব আবার পরে কমেন্ট করতে পারবো না একবারে? নো নো, আপনি যখন ইচ্ছা একদিনের মধ্যে আপনি কয়বার বের হয়ে আসেন আসেন, সমস্যা নাই, একদিনের মধ্যে করে দিলে হবে, না করলেও হবে। কিন্তু আমি করবো যে সবাই একসাথেই করেন, যাতে 7 দিন পর পেমেন্টটা পাইতে পারেন। কিন্তু আপনি যখন বের হবেন ঢুকবেন একটু খেয়াল করবেন যে আপনার ভিপিএনটা কি কানেক্ট আছে না নাই। জার্মানিতে বা যে কান্ট্রি দিয়ে ঢোকেন কান্ট্রিটা একটু চেক করবেন, এগুলো বারবার চেক করবেন। আপ আপ আপেক্স এটা হচ্ছে একটা ব্রাউজার, এটা আসলে আমাদের যে অ্যাডমিন স্যার উনি আপনাদের সাজেস্ট করছেন। আপনাদের আপেক্স থেকে কাজ করতে হবে না। ওখানে তো অন্য একজন অ্যাডমিন স্যার আমি দেখলাম যে উনি তো ওখানে ভিডিওর কমেন্টও বলেছেন, টেলিগ্রাম গ্রুপে বলে দিয়েছে আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারবেন, তবে ক্রোম ব্রাউজারটা সবচেয়ে ভালো হয়, আপনি ক্রোম ব্রাউজার দিয়ে করেন। ইউপিএক্স এই ব্রাউজারটা ইউজ করার দরকার নেই আপনার। ওকে, আপনাদের লিঙ্কটা দিবে ইউবিটে। হ্যাঁ, আপনারা ইউবিটে লিঙ্কটা পাবেন, কিভাবে পাবেন সব আমরা দেখাই দেবো, খুবই সোজা, একদম সোজা কাজ।
হ্যাঁ, আপনি বের হয়ে যান হাসানুর, আপনি নামাজ পড়ার জন্য বের হয়ে যান, আমারও নামাজের সময় হয়েছে। তো আশা করি আপনারা আপনাদের যে প্রশ্নগুলো আসলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। এরপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের যে অ্যাডমিন স্যারেরা আছে তাদের সাথে কথা বলেন, যাতে যাদের অ্যাকাউন্ট খোলার প্রবলেম তারাও স্যারের সাথে কথা বলেন, আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আগামীতে কবে ক্লাস হবে আমরা টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিব। আর আপনারা টেলিগ্রাম গ্রুপে একটু অ্যাক্টিভ থাকেন, টেলিগ্রাম গ্রুপে কিন্তু অ্যাক্টিভ থাকতেছেন না। আর আজকে কিন্তু আমরা সমস্ত মেম্বারদের ফোন করেছিলাম, প্রত্যেকটা মেম্বার যারা অ্যাক্টিভ লিস্টে ছিল, যাদের কাছে কল যায়নি তাদের হয় নাম্বার অফ ছিল, না হলে তারা ফোন কেটে দিয়েছে। আর কয়েকজন মেম্বার আছে তাদের নাম্বারই উঠেনি। যাদের যাদের কল, যাদের এক কথা যাদের কাছে কল এখনো যায় নাই, তারা আপনারা এডমিনের সাথে কথা বলেন, বা আপনি যার রেফারে আসছেন সেই এডমিন স্যারের সাথে কথা বলেন। ওকে, আমরা কিন্তু কল দিয়েছি আপনাদেরকে সবাইকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।